এটা হলো ভিভো V29 5G। ভিভো ভি সিরিজের সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের ফোন। আসলে প্রিমিয়াম সেগমেন্টের ফোন বলতে আমরা কি বুঝি? মেইনলি প্রিমিয়াম সেগমেন্টের ফোনে 5টা জিনিস অন্য সকল ফোনের তুলনায় স্পেশাল পেয়ে থাকবেন। তার মধ্যে নাম্বার 1 হলো ইউআই এক্সপিরিয়েন্সটা খুবই স্মুথ হয়, অর্থাৎ ইউআই পারফরমেন্স খুবই স্মুথলি পাওয়া যায়, খুব ইজি টু ইউজ, কমফোর্টলি ইউআই থাকে। নাম্বার 2, প্রিমিয়াম সেগমেন্টের ফোনে ডিসপ্লে রেজলিউশন, ডিসপ্লে টাচ সেন্সিবিলিটি বা টাচ রেসপন্স রেট যেটা অনেক কমফোর্ট বা স্মুথ হবে। নাম্বার 3, রিয়েল ক্যামেরা পারফরমেন্স, অর্থাৎ ক্যামেরা থেকে আপনি সব থেকে বেস্ট ফটো তুলতে পারবেন। তেমনটা নয়, তবে সলিড একটা পারফরমেন্স পাবেন, কোম্পানি যেমনটা ক্লেম করবে। নম্বর 4, স্টেবল গেমিং পারফরমেন্স। সব ধরনের প্রিমিয়াম ফোনে যে আপনি হাই রেজলিউশনের গেম প্লে করতে পারবেন তেমনটা নয়, তবে লং টাইম গেম প্লে করে প্রিমিয়াম ফোনগুলোতে স্টেবল পারফরমেন্স পেতে হবে। আর সবশেষ নাম্বার 5, আপনি ফোনটিকে কতদিন ইউজ করছেন, অর্থাৎ প্রিমিয়াম ফোনগুলো যদি 3 থেকে 4 বছর ইজিলি ইউজ করতে না পারেন, বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হন, তাহলে সেটা প্রিমিয়াম ফোনের মধ্যে পড়ে না। আজকের ভিডিওতে থাকছে ভিভো V29 ফোনটির আনবক্সিং সহ এই যে 5টি বিষয় নিয়ে আমরা কথা বললাম, এই 5টি জিনিস ভিভো V29 5G ফোনটিতে রয়েছে কিনা এবং এই ফোনটি বাংলাদেশে এখন কিরকম দামে পাওয়া যাচ্ছে সেই সকল বিস্তারিত বিষয় নিয়ে। সো ভাই ব্রাদার, আপনি যদি ভিভো V29 5G ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি ভিভো V29 5G ফোনটি সম্পর্কে পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন। প্রথমে আনবক্সিং। এই ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, টিপিক্যাল ব্যাক কভার, 80 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং ভিভো V29 5G ফোনটি। এই ফোনটার সামনে পিছনে রয়েছে গ্লাস প্রোটেকশন, তবে কার্ভ যে অ্যামোলেড প্যানেলটা রয়েছে সেটা খুবই সুন্দর। ডিসপ্লে কালার টোন যথেষ্ট ভালো, ইনহ্যান্ড ফিল্ড সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্ট ভাবে ইউজ করা যাবে, বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। এছাড়া রেয়ার প্যানেল যে ক্যামেরা মডিউলটা অনেক সুন্দর, যেখানে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তার নিচেই রয়েছে একটা অরা লাইট, যেটাকে আমরা রিং লাইট বলে থাকি। এই অরা লাইটটা 2টা কালার প্রোভাইড করে থাকে, যেমন ওয়ার্ম টোন এবং ক্লাড টোন যেটা হোয়াইট কালার। আর এই স্মার্ট অরা লাইটে ব্যবহার করা হয়েছে একটি বিশেষ সেন্সর, যেটা আপনি যখন কারো ছবি তুলবেন তখন কালার চেঞ্জ করে করে যে কালারটা আপনার ফেজের সাথে অ্যাডজাস্ট হয় সেটা অটো সেট হয়ে পিকচার নিতে পারবেন লো লাইট কন্ডিশনে। এছাড়া এই ফোনটিতে থাকছে IP68 রেটিং, যেটা 1.5 মিটার পানিতে 30 মিনিট ডুবিয়ে রাখলেও এই ফোনটিতে কোনো সমস্যা হবে না। এই ফোনটির থিকনেস 7.5 মিলিমিটার এবং ওজন 186 গ্রাম। বেশ স্লিম ও লাইট ওয়েট হওয়াতে বেশ কমফোর্টভাবে ইউজ করা যায়। পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম ব্রোকার এবং পাওয়ার অন অফ বাটন, লেফট সাইডে কিছুই থাকছে না। উপরের দিকে নয়েজ ট্রান্সলেশন মাইক, নিচের দিকে স্টুডিও স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে। সেন্সরসের কথা বলতে গেলে এই ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অনেক বেশি ফাস্ট অ্যান্ড একুরেট। ফেস আনলকও রয়েছে। এছাড়াও এই ফোনটিতে ইম্পর্টেন্ট 38টি সেন্সর রয়েছে। অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 13। ইউআই হিসেবে থাকছে ভিভোর লেটেস্ট ফান্টাস 13 ভার্সনের ইউআই। সেই সাথে 12GB র্যাম ভ্যারিয়েন্টে এই ফোনটি বাংলাদেশে আসে, যেটা আপ টু 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। এছাড়া এই ফোনটিতে মাল্টিটাস্কিং এ ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রান করলেও অনেক বেশি স্মুথ একটা পারফরমেন্স দেয়। ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার সাপোর্ট করা একটি অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ এর সাপোর্ট এবং এর রেজলিউশন হলো 2800x1260 পিক্সেল। এই ফোনটি থেকে আউটডোর বা সানলাইটে অসাধারণ একটা পারফরমেন্স পাওয়া যাবে, যেখানে ব্রাইটনেসের কোনো কমতি হবে না। ডিসপ্লে চিন বেজেল একদমই নেই বললেই চলে। ক্যামেরা সেকশনের রেয়ার প্যানেলে যেমনটা বলেছিলাম ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার ওআইএস সেন্সর, এরপরে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচার আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, আর সবশেষ 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচার ডেপথ সেন্সর। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে রেয়ারে মেইন ক্যামেরায় যথেষ্ট ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। পিকচার কোয়ালিটি, কালার টোন খুবই সুন্দর। পোর্ট্রেট মোডে খুবই সুন্দর পিকচার ডিটেলস আসে। নাইট মোডেও পিকচারের পারফরমেন্স ওভারঅল ঠিকঠাকই রয়েছে। আর এর যে অরা লাইটটা রয়েছে সেটা ব্যবহার করে যদি আপনি ভিডিও শুট করেন তাহলে মোটামুটি একটা রিং লাইটের ফিল পাবেন। আলাদা করে রিং লাইটের আর দরকার হবে না। এই ফোনটি থেকে ভিডিও রেকর্ড করা যায় 4K 30 FPS পর্যন্ত, তবে স্টেবল পারফরমেন্স পাওয়া যায় 180p 60 fps এ। এছাড়াও রয়েছে অনেক ফিচার্স, ডুয়েল ভিডিও মোড, লাইম লেভাস, স্লোমো ইটিসি। আর সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচার একটি সেন্সর, যার পিকচার কোয়ালিটি, ডিটেলস, কালার টোন অসাধারণ ছিল। এছাড়াও ভিভো V29 5G ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4600 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 80 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, যেটা থেকে এই ফোনটিকে 0 to 100% চার্জ করতে সময় লাগে প্রায় 45 মিনিটের মতো। এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবে, আর একজন প্রফেশনাল গেমার স্ক্রিন অন টাইম 6 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। সবশেষ পারফরমেন্স। প্রসেসর সেকশনে ভিভো V29 5G ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার বিল্ড করা একটি অক্টোকোর SoC, এবং জিপিইউ হিসেবে থাকছে এই ফোনটিতে Adreno 642। এর অন্তত স্কোর 5 লাখের উপরে। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটি থেকে PUBG গেমটা আল্ট্রা হাই সেটিংস প্লে করতে পারবেন। লং টাইম গেম প্লে করলেও কোনো প্রকার হিটিং ইস্যুর দেখা মিলবে না। অনেক স্মুথলি গেম প্লে করা যায়, কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপ ইউজারকে ফেস করতে হবে না। তবে
বাংলাদেশে এই ফোনটির মাত্র একটি ভ্যারিয়েন্টই এসেছে 12 GB র্যাম ও 256 GB স্টোরেজ, যার র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 2.2। এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশ মার্কেটে 56,999 টাকা। এবার যদি আমরা এই ফোনটির ভালো এবং খারাপ দিকের কথা বলি, এই ফোনটার আউটলুক অনেক বেশি প্রিমিয়াম ছিল, হাতে নিলে সেটা বোঝা যায়। ডিসপ্লে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, বেশ কালারফুল একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। চার্জিং ব্যাকআপ ও চার্জিং টাইমটাও কিন্তু ভালো থাকছে। ইউআইটাও কিন্তু অনেক স্মুথ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় প্রিমিয়াম সেগমেন্টের ফোনে, যে আপনি কতটা কমফোর্টেবল ভাবে ফোনটি ইউজ করছেন। এবার যদি আমরা এই ফোনটির খারাপ দিকের কথা বলি, প্রথমে এই ফোনটার ডিসপ্লে রেয়ার প্যানেল যে গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা সার্টিফাইড কোনো গোল্ড গ্লাস না। তবে এই ফোনটিতে যে কি গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা কোথাও উল্লেখ করা হয়নি। এরপরে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং এর পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। তবে যদি এখানে ওএস ব্যবহার করা হতো তাহলে অনেক স্টেবল ভিডিও রেকর্ডিং করা যেত, মানে ব্লগিং এর ক্ষেত্রে একটু সুবিধা হতো সেলফি ক্যামেরা থেকে, যেহেতু 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এরপর যেটা থাকছে, এই ফোনটার যা প্রাইস সেই হিসেবে প্রসেসরটা একটু পিছিয়ে থাকবে, তবে গেমিং এর ক্ষেত্রে অনেক স্মুথ একটা পারফরমেন্স পাওয়া যায়। সবশেষ, এই ফোনটা আসলে কাদের নেওয়া উচিত? আপনারা যারা এমন একটা ফোন নিতে চাচ্ছেন, যারা সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ, ফটোগ্রাফিরও শখ রয়েছে, টুকটাক গেমিংও করে থাকেন, ওভারঅল কমফোর্টেবল ভাবে একটা ফোন ইউজ করতে চান, আমি মনে করি তাদের জন্য ভিভো V29 5G ফোনটা একটা সেরা ডিল হবে। সো ভাই ব্রাদার, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিভো V29 5G ফোনটি সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে গেছেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।